জুলাই অগাস্ট আন্দোলনে ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদে জুনায়েদ আহমেদ পলক একথা স্বীকার করেন বলে দাবি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৩ কর্মকর্তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে গণহত্যার অভিযোগ তদন্তের অগ্রগতি প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দেওয়া হয়। অধরা ইয়াসমিনের রিপোর্ট। জুলাই আগস্টের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ হয়ে যায় ইন্টারনেট সংযোগ। আন্দোলন দমাতে বন্ধ করা হলেও ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে এক এক সময় এক এক কথা বলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তারগুলো পুড়িয়ে দিয়েছে এবং পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। জুলাই আগস্টের মামলায় তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে ইন্টারনেট বন্ধের বিষয়ে তথ্য দেন পলক। স্বীকারোক্তিতে জানান, ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, শেখ হাসিনার নির্দেশেই বন্ধ করা হয়। চিফ প্রসিকিউটর দাবি করেছেন, ইন্টারনেট বন্ধ রাখার উদ্দেশ্য ছিল হত্যাকাণ্ডের বিষয় যেন দেশ ও আন্তর্জাতিকভাবে কেউ জানতে না পারে। বৃহস্পতিবার গণহত্যার অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন সহ ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ৩ জন আসামি আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আবদুল্লাহ আল কাফি, এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী ২৬, ২৯ এবং ৩০ এই ৩ দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। এদিন বিচার শুরুর ৩ মাসের মধ্যেই ট্রাইব্যুনালের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। বিচারককে দেশে বিদেশে বিতর্ক করতেই জিয়াউলের এই তৎপরতা বলে মনে করেন চিফ প্রসিকিউটর। এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এবং নানান প্রস্তর উদ্রেক করে আসামিরা বাঁচার চেষ্টা করবে, এটা আমরা জানি। এইখানে এসে তারা একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অজস্র গুম খুনের অভিযোগ আছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে গুলশান এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার নির্দেশও দেন ট্রাইব্যুনাল। ২০ ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।